দেশের বিভিন্ন স্থানে চলমান আছে তীব্র শীত, বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে যাচ্ছি কামালের কাছে। কামাল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নওগাঁয় হঠাৎ করেই গতকাল থেকে বেশ খানিকটা শীত জেঁকে বসেছে, যেটাকে বলা যেতে পারে মাঝারি রকমের শৈত্যপ্রবাহ। একদিন আগেই নওগাঁর তাপমাত্রা ছিল যেখানে 15 ডিগ্রির তাপমাত্রা, হঠাৎ করেই গতকালকে সেই তাপমাত্রাটা নেমে যায় 9.1 ডিগ্রি তাপমাত্রা, এবং আজকেও ঠিক তেমনটাই অনেকটা অবস্থান করছে আবহাওয়ার গ্রাফ। যদিও বা নওগাঁর বদলগাছি আবহাওয়া অধিদপ্তর বলছে আজকের তাপমাত্রা 10.4, কিন্তু বাস্তবতা তেমনটি বলছে না। বলতে গেলে অনেকটা হাড় কাঁপানোর শীত। আমি যদি আপনাকে আজকের অবস্থার কথা বলি, যে আসলে সকাল থেকে বলতে গেলে রোদ বের হয়েছে অনেকটা, কিন্তু শীতের যে কনকনে তীব্রতা এবং সাথে উত্তরের হিমেল বাতাস নওগাঁর জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। জানিয়ে রাখি, নওগাঁয় জানুয়ারির প্রথম থেকে তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও মূলত 8 তারিখ থেকে এটার তাপমাত্রা বেশ খানিকটা কমে যায়, 6.4 ডিগ্রি কমে, যে একটা মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। আর মূলত এখানকার সারাদিনের তাপমাত্রা যেটা হচ্ছে, বিশেষ করে বিকেল থেকে রাত এবং সকাল পর্যন্ত তাপমাত্রাটা খুবই কম থাকছে। যদিও বা দিনের মধ্যখানে সূর্য দেখা মিলছে, তাপমাত্রা কিছুটা ভালো মনে হচ্ছে। আমি যদি আজকের কথা যদি বলি, সকালে অনেকটাই সূর্য দেখা গেছে, কিন্তু ক্রমশ রোদ বাড়লেও সূর্য দেখা মিললে তাপমাত্রা কমতেই থাকছে। বিশেষ করে যে কুয়াশাটা, সেটাতে কিছুটা বৃষ্টির মতো ঝরছে। এদিকে সূর্য পশ্চিম দিকে গড়ানোর সাথে সাথেই শীতের তাপমাত্রা বাড়তে থাকছে, হিমেল বাতাসও পড়ছে, এবং গত কয়েকদিনের অবস্থা মোটামুটি এইরকমই। আর গরম কাপড়ের কথা যদি বলি, আসলে নওগাঁয় সরকারিভাবে মোটামুটি বেশ কিছু বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসকের তরফ থেকে বিভিন্ন মোটামুটি 63 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শীতের কম্বলের জন্য, এবং এগুলো নওগাঁর 11টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মূলত এগুলো বিতরণ করা হচ্ছে। তবে আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে শীতের যে কাপড় যেটা দেওয়া হচ্ছে, সেটা চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। বলতে গেলে নওগাঁর জনসংখ্যা প্রায় 28 লক্ষ, জনসংখ্যার বিপরীতে যে কম্বল দেওয়া হচ্ছে তাতে প্রতি লক্ষে প্রায় 2 থেকে 2.5 হাজার কম্বল, যেটা একেবারে চাহিদার তুলনায় অপ্রতুল। তো নওগাঁ থেকে আমার কাছে এই ছিল। আমি এখন সরাসরি চলে যাব পঞ্চগড়ের সহকর্মী বাবুর কাছে। বাবু, আপনি জানাবেন সেখানকার শীতের কি অবস্থা এবং জনজীবনে কি প্রভাব পড়েছে। শুভ সকাল কামাল। আসলে আপনি জানেন যে বরাবরের মতোই কিন্তু আসলে পঞ্চগড় নিয়ে একটি ইতিহাস যদি বলি সেটি তৈরি হয়, অর্থাৎ দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ে আজকে কিন্তু আসলে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করেছে, যেই কারণে কিন্তু কুয়াশায় আচ্ছন্ন ছিল সকালে। আসলে সকাল 6টা থেকে 7:30টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল পঞ্চগড়ের পুরো জেলা। এখন কিন্তু আসলে কনকনে ঠান্ডা, হিমেল বাতাস যদিও রয়েছে, তো তারপরে কিন্তু আমরা দেখেছি যে সূর্যের আলো দেখা মিলেছে। কিন্তু এদিকে কনকনে ঠান্ডার কারণে কিন্তু জনজীবনে অনেকটা স্থবিরতা শুরু হয়েছে। কারণ হচ্ছে তারা সঠিক সময় কিন্তু আজকে কাজে বের হতে পারেনি, যেই কারণে তাদের যে দৈনন্দিন আয় সেটি অনেকাংশে কমে গেছে। বিশেষ করে এই ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে চা শ্রমিক, পাথর শ্রমিক, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি, এগুলো আসলে কি অনেকটা বেকায়দায় পড়ে গেছে, অর্থাৎ অসুবিধায় পড়ে গেছে। কারণ তারা আসলে সঠিক সময় কাজে যেতে পারছে না। বিশেষ করে প্রায় 30,000 শ্রমিক রয়েছে, চা শ্রমিক, পাথর শ্রমিক এবং বালু শ্রমিক, যারা হচ্ছে ভোর হলেই কিন্তু ছুটে যায় নদী, চা বাগান এবং বালু মহলে। তারা কিন্তু আসলে সঠিক সময় যেতে আজকে পারেনি, এমনটাই আমরা দেখেছি, যেই কারণে তাদের যে কাজে
কাজের যে কর্মঘণ্টা সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। এদিকে আমরা হাড় কাঁপানো শীতে সকাল থেকে দেখেছি যে তাপমাত্রার পারও যেহেতু মাঝারি শৈত্যপ্রবাহের দিকে যাচ্ছে বা আছে আজকে পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সকালে দেখেছি যে মোড়ে মোড়ে দাঁড়িয়ে অনেকে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। জেলা প্রশাসন থেকে আমরা কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে প্রায় 50,000 শীত বস্ত্র কিন্তু বিতরণ অব্যাহত রয়েছে। যেহেতু পৌষের একেবারে শেষ প্রান্তে, সেই কারণে পঞ্চগড়ে কিন্তু এ সময় শীতের তীব্রতা থাকে অনেক বেশি। এই সময় আসলে অনেকে আসে বিভিন্ন খান থেকে এসে কিন্তু পঞ্চগড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যেহেতু এখন সেই সময় যে কনকনে শীতের যে পৌষ মাঘ, যেহেতু শীতকাল, এখানে সাধারণত আসলে এই সময়টাই উপযুক্ত সময়। যারা বিত্তবান রয়েছে, যারা দানশীল রয়েছে, তাদের কাছে সাধারণ মানুষ দাবি রেখেছে যে এই সময় যেন তারা আসলে এই পঞ্চগড়ের যে উত্তরের জলবায়ু হিমালয় কন্যা বলা হয়, সেই হিমালয় কন্যায় এসে যেন তারা শীত বস্ত্র বিতরণ করেন, এই দাবি রেখেছেন। এদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে যে আসলে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটি থাকবে। আজকে যেহেতু মাঝারি শৈত্যপ্রবাহ, এই মাঝারি শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহ যেটা বলা হয় সেটি কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটি জানিয়েছে। যে এদিকে আমরা হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে খোঁজ নিয়েছি যে শীতজনিত রোগের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে, বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে। আর আরেকটি কথা আপনাকে জানাই যে আসলে পঞ্চগড়ে শীতজনিত রোগে কিন্তু এক শিশুর মৃত্যুর খবর কিন্তু আসলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ যতই সময় যাবে ততই কিন্তু আসলে শীতের তীব্রতা বাড়বে, অর্থাৎ মাঝারি থেকে অতি শৈত্যপ্রবাহ বহমান থাকবে বলে এমনটি জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তো আপনাদের দুজনকে ধন্যবাদ। নওগাঁ ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের প্রকোপ সম্বন্ধে।